লাগবে না শোন, ধরো ধরো, এটা কি হলো, ধরো। দেখো পারো, সামনের বছর পুজোয় তোমার সাথে আমার এইভাবে দেখা হবে কিনা আমি জানি না। এবছর তো হচ্ছে, তাই উপহারটা তুমি গ্রহণ করো, না করো না কেমন? তুমি যা বলবে আমাকে তাই তাই করতে হবে, তাই না? তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দেবে, আমাকে তোমার সাথে এসে বাড়িতে সংসার করতে হবে। তুমি বলবে রুগী দেখো, আমাকে তক্ষুনি রুগী দেখতে হবে। তুমি শাড়ি নিয়ে আসবে, আমাকে সেই শাড়ি পরতে হবে। সবসময় তুমি যেটা বলবে সেটা কেন হবে বলো তো? কেন? छुप छुप के दिलवर का दीदार कर, ऐ दिल तू आहिस्ता इजहार कर, सारा का सारा न करना अभी से, आसान किस्तों में तू प्यार कर। छुप छुप के दिलवर का दीदार कर, ऐ दिल तू आहिस्ता इजहार कर, पगले सारा का सारा न करना अभी से, आसान किस्तों में तू प्यार कर। এটা আমি নিলাম। সে তো বলবেই। হ্যাঁ, সোম মনে করছে ও আর আমি এখন সমান সমান। এই করতে করতে একদিন মাথায় চলে বসবে। বাবা, বলছি যে আমরাও যদি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি ওদের থেকে আরো বড় করে। বাবা, কিন্তু ক্রমশ সুযোগ্য পুত্র হয়ে উঠছো। না, বলছি যে ওদেরকে তো টেক্কা দিতে হবে। হ্যাঁ, ওরা দেবে ওই চোর, ওই ছ্যাচোর এদের, আর আমরা দেবো কাদের? পুলিশদের। কেমন হবে বাবা? হ্যাঁ, কি বললে? কারা দেবে? পুলিশদের। দুধের মধ্যে এক ফোঁটা গোসনা ঢেলে দিলে। আরে ভুলেই গেছিলাম, তুমি যেমন আমার ছেলে, তোমার তো মায়েরও ছেলে। হ্যাঁ, সমীর। আগে আচ্ছা, বস্ত্র বিতরণ আমরা করবো, তবে সোমের টেক্কা দিতে নয়, সোমের বদলে আমরা করব। এমন ব্যবস্থা করতে হবে যাতে সোমের ওই বস্ত্র বিতরণ বেচতে যায়। সোম কোথায় ডেকেছে ওই জামা কাপড়? প্রেসিডেন্ট অফিসেই আছে। প্রেসিডেন্ট অফিস? তো কাজ করো, তুমি আর অঘোর বাজারে যাও, গিয়ে ভালো ভালো শাড়ি কেনো, দামি শাড়ি কিনবা। হ্যাঁ, দেরি করো না, যাও। চলো 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 চলো। আচ্ছা বাবা, বলছি তাহলে সোমের কি হবে? ও তো মাথায় উঠে নাচছে। আর মাথায় উঠে নাচবে না, এবার জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। যে আগুন আমার মনের মধ্যে ধিকি ধিকি করে জ্বলছে না, সেই আগুনে আমি ওরে জ্বালিয়ে পুড়িয়ে মেরে খাক করে দেব, শেষ করে দেব। দেবী দুর্গা আরাধনা মানে মায়ের আরাধনা। তো যে মারা সারা জীবন ধরে কষ্ট পাচ্ছেন, সবকিছু থেকেও তাদের কাছে কিছু নেই, ভাগ্যের খেলার জন্য তাদের সবসময় চোখ থেকে জল পড়ছে, তাদের সন্তানরা তাদের কাছে নেই, সেই মায়েদেরকে এবারে এই শাড়িগুলো বিতরণ করা হবে। ঠিক বুঝলাম না সোমদা। এবছর প্রেসিডেন্ট অফিস থেকে বস্ত্র বিতরণ হবে। ওই যে সংশোধনাগারের সব মহিলাদের এই বস্ত্র বিতরণ করা হবে। মানে আমি বলে দিয়েছিলাম, ওই বিকাশ সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই পাজামা, এই দাঁড়িয়ে আছিস, সেগুলো তো এখানে রাখলে চলবে না, নিয়ে যা। এদিকে পারবি তো? পারবি তো? আমরাও তোমার সাথে বস্ত্র বিতরণ দেখতে যাব।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবি তো তুই কেন, সবাই যাবি, হয়েছে। তুই কবে এত বড় হয়ে গেলি শোন? যতই বড় হই বাবা, তোমার কাছে তো ছোটই আছে। মানুষ না বয়সে বাড়ে না, মাপে বাড়ে। তুই এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছিস। ভুবনপুরের প্রেসিডেন্ট হিসেবে তুই যা যা করছিস, বাবা হিসেবে আমার খুব গর্ব হয় রে। তুমি খুশি হয়েছো তো? আমি খুব খুশি হয়েছি। ব্যাস তাহলেই হয়। এতগুলো মায়ের মুখের হাসি ফোটাবি, আর এই আজকের দিনটা যদি তোর আপন মা দেখতে পারত। নিশ্চয়ই দেখতে পাবে বাবা, নিশ্চয়ই দেখতে পাবে। মা ভুবনেশ্বরীর আশীর্বাদে নিশ্চয়ই দেখতে পাবে। হয়তো হয়তো যেখানেই থাকবে হঠাৎ করে মনটা কেমন করে উঠবে, মনটা হু হু করে উঠবে তার তার সন্তানদের জন্য। আমাদের জন্য।